আহলে হাদিস আলেম কয়জনে হেদায়েত পড়তে পারবা? বলতেছে দেখেন তো এই হেদায়েত আলা কি বলছে। এটা বললে ইমান থাকে এই জাতীয় কথা। যে কি বলছে? যে হেদায়েতকে কোরআনের সাথে তুলনা করেছে। হেদায়েতকে কোরআনের সাথে তুলনা করেছে তুমি পেলে কোথায়? আল্লামা বুরহানুদ্দিন মুরগিনানি, তিনি হলেন হেদায়েত লেখক, যার প্রশংসা, জ্ঞানের প্রশংসা ইমাম ইবনে কাসির তাফসিরে ইবনে কাসিরও করেছেন। হানাফি, তাতে কি তিনি আলেম না নাকি? আমার আর তোমার মতো অত ছোট? তাদের মানহাজ একটু অন্যরকম। কিন্তু আমাকে আমার মতো মুসলিউদ্দিন 100 যদি এক পাল্লায় তোলা হয়, আল্লামা বুরহানুদ্দিন মুরগিনানিকে আরেক পাল্লায় তোলা হয়, আমি কি তার সমান হবো নাকি? এলেম বিদ্যা শুধু সেটা অন্য জিনিস, মানহাজে ভুল, মানে মানহাজ অন্যরকম, পদ্ধতি আরেক রকম। তাই তুমি কি বলছো হেদায়েত তুমি বুঝবা পড়া? সম্মানিত উপস্থিতি, কয়জন আলেম হেদায়েত পড়াইতে পারে? এই শেখ তো প্রিন্সিপালি করে এসেছেন। প্রশ্নে আসে না ওই হেদায়ের মতো কিতাব পড়ে, আর কোথা থেকে পড়বে? হাজার হাজার আলেম একত্র করেন তো কে হেদায়েতের ইবারত পড়তে পারে? কত সোজা ইসলামিক আইনে পড়া। তবে যেখানে হাদিস নাই, যেখানে ইবাদতের মধ্যে সমস্যা আছে, ইবাদতের মাসালার মধ্যে সেগুলাকে আমরা ইলমি আন্দাজে তার প্রতিবাদ করে এটা ঠিক হয় নাই, কিন্তু তার বিদ্যা নাই। আর যার তার কাম নাকি হেদায়েত পড়ানো, এটা সোজা। আলেমেরা সব কিতাব পড়াইতে পারে, হেদায়া উসুলের কিতাব যেগুলা, তারপরে ওগুলা পড়াইতে পারে। অধিকাংশ আলেম পড়াইতে পারে না, বাস এগুলা আসে আর যায়, নোট দেখায় দেয়, পড়তেও পারে না, পড়াইতেও পারে না। ইনি প্রিন্সিপাল, উনি জান না, আমরাও জানি। খালি তো চিৎকার পারি আমরা আহলে হাদিসের বেশ কিছু বক্তা। তুমি পড়তে পারবে হেদায়েত? বড় বক্তা তোমার সামনে যদি আমি খুলে দেই, তুমি তো দুনিয়া আখিরাত ভাঙতেছ, তোমার সামনে হেদায়েত আমি পড়ে দেই, জেড জবর পেট না পারে, ও আহলে হাদিস আলেম কয়জনে হেদায়েত পড়তে পারবা?